বাংলাদেশ হেরে গেলেও জিতে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের মানবিক ব্যবহারে বিরাট কোহলির প্রশংসা কুড়িয়েছেন এবং প্রশংসা কুড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের। তাই তো মাহমুদুল্লাহর এমন সুন্দর ব্যবহারে মুগ্ধ পুরো ভারত। ভারতীয় ইনিংসের প্রথম ওভারের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদীর করা বলটি বিরাট কোহলি জাস্ট ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য এগিয়েছিলেন, আর সেখানেই দুর্দান্ত ফিল্ডিং করে মাহমুদুল্লাহ রিয়াদ। বল ধরেই তিনি উইকেট কিপার লিটন দাসের দিকে ছুড়ে মারেন, কিন্তু বলটি বিরাট কোহলির গায়ে লাগবে অবস্থা। সেখানে একেবারে চিত হয়ে যান বিরাট কোহলি, আর এরপরেই মাহমুদুল্লাহকে দেখা যায় সেই সুন্দর ব্যবহারটা করতে। বিরাট কোহলির খোঁজ খবর নিলেন তিনি ঠিক আছেন কিনা, থামস আপ দিলেন এবং দারুণ ব্যবহারে আবারও ফিল্ডিংয়ে চলে গেলেন। বিরাট কোহলিও সাড়া দিয়ে মাহমুদুল্লাহকে থামস আপ দেখিয়েছেন। লক্ষ্যটা বিশাল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল কি করতে হবে ২০ ওভারে ১৯৭ রান, ওভার প্রতি রান গ্রেড ৯.৮৫, আর জবাবে ব্যাটিং করতে নেমে ১০ বলে ১৩ রান করে ফিরে গেলেন লিটন কুমার দাস। আরেক ওপেনার তানজিদ তামিম দুর্দান্ত শুরু করেছিলেন, তবে ২৯ রানের বেশি করতে পারেননি তিনি। ২৯ রান করতে আবার খরচ করেছেন ৩১ বল। তানজিদ তামিম যখন আউট হন তখন তার সঙ্গে বাজে ব্যবহার করেছেন কুলদীপ যাদব। আউট হওয়ার পর এই ব্যাটারকে আঙুল দেখিয়েছেন তিনি। তানজিদ তামিম এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কুলদীপ যাদব যেন তার পিছুই ছাড়ছিলেন না। যে কোনো মূল্যে তানজিদ তামিমের সঙ্গে বিতর্কে জড়াতে চেয়েছিলেন তিনি, যদিও তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তানজিদ তামিম এড়িয়ে গেছেন এই ঘটনা। এরপর আগের ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা তাওহিদ হৃদয়ও ছিলেন ব্যর্থ। হৃদয় ফেরেন, সাকিব আল হাসান করলেন হতাশ। সাকিব আল হাসান উইকেটে থাকেন তখন বাংলাদেশের কারেন্ট রান রেট ছিল ৭, কিন্তু লাখ ছিল ১৫-র ওপরে। তাই তো সাকিব আল হাসান সজোরে তুলে মারলেন এবং আউট। ৭ বলে ১১ করে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে এই ৩ রান পাওয়া যাচ্ছিল, তবে তেমন ইনিংস বড় করতে পারেননি তিনি। তখনও বাংলাদেশের ১৭-এর ওপরে রানের প্রয়োজন ছিল প্রত্যেক ওভারে, কারণ ১০০ রান করতে বাংলাদেশ লাগিয়ে দিয়েছে ১৫ ওভার। আর এরপরই প্যাভিলিয়নে শান্ত ফেরেন ৩২ বলে ৪০ রান করেই। শান্তর পর জাকের আলী অনেক উইকেটে আসলেন আর ফিরে গেলেন। তাতে ম্যাচ থেকে একেবারে ছিটকে পড়ে যায় বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন রিশাদ হোসেন, যদিও তিনি ২টি উইকেট শিকার করেছেন। এরপর খরচে ছিলেন সাকিব আল হাসান, ৩ ওভারে খরচ করেছেন ৩৭ রান। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে খরচ করেছেন ৪৮ রান, আর রিশাদ হোসেনও ৩ ওভারে খরচ করেছেন ৪৩ রান।